الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون صدق الله العظيم সবাই محبة সাথে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সবাই দিন থেকে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লাহ থেকে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত পড়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের প্রতিপালক হলেন আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক কে আমাদেরকে খাওয়ায় কে আমাদেরকে সুস্থ রাখে কে মসজিদে আসার তৌফিক কে দান করেছেন আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রাব্বুনাল্লাহ এই কথাটা বলা এত সহজ নয় যে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন
যখন মানুষ কোনো কাজ করে তখন জিজ্ঞাসা করে কে তোমাকে সহযোগিতা করেছে। যখন ওই ব্যক্তির নাম না বলা হয় তখন ওই ব্যক্তি নারাজ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সকল হালতে সব সময় যা কিছু করবে, যখন যা হবে সব কিছুর পরে বলতে হবে এর জন্য দায়ী আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তোমাকে কে খাওয়াইছেন কখনো বলা যাবে না আমার বাবা আমাকে খাওয়ান, আমার মা আমাকে খাওয়ান, বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়াইছেন, ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু, অতঃপর যারা আমার উপর ইস্তেকামত করে, যারা আমার উপর বিশ্বাস রাখে, আমার হুকুমের উপর যারা অটল থাকে, তাদের জন্য আমি জান্নাত রেখেছি। ইস্তেকামত কি একটা ঘটনা বললে অবশ্যই বুঝতে পারবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনছেন কি শুনেন নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন কৃতদাস গোলাম, যিনি হাবশী গোলাম ছিলেন, যিনি দেখতে এতটাই কালো ছিল কিন্তু তার ভিতরটা ছিল অনেক ভালো পরিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, যখন বেলালকে বললেন, দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলামকে গ্রহণ করলেন। হাদিস শরীফে আসছে, ইসলামের ভিতর যে সকল ব্যক্তিরা দাওয়াত পাওয়ার পর, ঈমান আনার পর যে সকল ব্যক্তিরা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলেন, তার মধ্যে বেলাল ছিল একজন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কৃতদাস গোলাম। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত দুনিয়াতে যত দরিদ্র মানুষ ছিল তাদের উপর সবসময় অত্যাচার হইতেছে, জুলুম অত্যাচার সব সময় দরিদ্রদের উপর, দুর্বলদের উপর হয়, ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কৃতদাস। একদিন হঠাৎ করে তিনি গুনগুন করে কি যেন পড়তেছিলেন। ওনার মালিক ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ বলতেছিলেন, ও বেলাল, তুমি মুখ দিয়ে কি এরকম গুনগুন করে পড়ো? আজকে আমার দিলটা বড়ই ভালো, আজকে আমার কেন জানি মনে চাচ্ছে তুমি গুনগুন করে যে শব্দটা বলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে তুমি কি বলতেছো আমাকে একটু শোনাও, আমার আজকে কবিতা শুনতে মনে যাচ্ছে, আমার আজকে গজল শুনতে মনে চাচ্ছে, তুমি যদি একটা বাণী শোনাও তাহলে আমি খুশি হয়ে যাব। যেহেতু বেলালের মালিক ছিল উমাইয়া, উমাইয়া বলার পর সে বলতেছিল যে হুজুর, আমি তো কোনো কিছুই পারি না, তবে একটা বাক্য আমি সবসময় গুনগুন করে বলি, যদি এটা শোনেন তাহলে আপনি রাগ করতে পারেন। উমাইয়া বললেন, কোনো সমস্যা নাই, তুমি তোমার সেই বাক্যটা আমাকে শোনাও, আমার শুনতে খুব ইচ্ছে হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর, সবসময় আমি এই বাক্যটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বাক্যটা বলেন? কালিমা। কালিমার এই উত্তম শব্দটা সব সময় পড়ি। হযরত বেলাল যখন বললেন, উমাইয়া বলতেছিল, তুমি কি মুহাম্মদের দাওয়াত নিয়ে আসছো? তুমি কি মুহাম্মদের কালিমা আমাকে শোনাইতেছো? তোমার প্রতিপালককে তুমি কার দাওয়াত গ্রহণ করছো আমাকে একটু খুলে বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই মালিকের প্রশংসা করি, আমি আমার ওই রবের গুণ গাই যিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে মালিক, আমি আমার এমন এক প্রতিপালকের প্রশংসা করি যিনি এক, তার কোনো অদ্বিতীয় নাই। তিনি হলেন আল্লাহুস সামাদ, যার বান্দারে কোনো কিছুর কমতি নাই, ওনার কাছে যা চাই তা পাই, উনি সব কিছু করতে পারেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষ দ্বিতীয় আর কেউ নাই। আমি ওই প্রতিপালকের প্রশংসা করি। উমাইয়া বলতেছিল, ও বেলাল, তুমি যদি এই কালিমা বেশি বেশি পড়ো আর যদি এই আল্লাহ তাআলার প্রশংসা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে আর খাবার দিব না, তোমাকে আমার এখানে থাকতে দিব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও
ও মালিক, আপনি যদি আমাকে হাজার কষ্ট দেন, আপনি যদি আমাকে জবেও করে ফেলেন, আমি কোনো দিন এই কালিমা ছাড়তে পারবো না। উমাইয়া বলল, শোনো, তাহলে আজকের পর থেকে তোমার খাবার বন্ধ করে দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাতেও আমি খুশি। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার না দেওয়ার কারণে একদিন এরকম আরেক কৃতদাসকে পাঠানো হলো, যাও বেলালকে বুঝাও, বেলালের হালত কি আমাকে জানাও। ওই ব্যক্তি আয়েশা বলল যে বেলাল আজকে এখনো খায় নাই। তাকে যখন বলা হলো তুমি এই কালিমা ছেড়ে দাও, বেলাল বলতেছিল, না না, আমি এই কালিমা যখন পড়ি আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কি, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছে, কিন্তু এই কালিমা ছাড়তে রাজি নাই। তখন উমাইয়া বলল, হে আবু জাহেল, হো মক্কার বাসী কে আছো, তাকে যা ইচ্ছা তা করতে থাকো। ওই মহল্লার যত ঘোরাঘাড়া ছিল, দুষ্ট লোক ছিল, তাদেরকে ওই বেলালের পিছনে লেটিয়ে দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলতেছিল, শোনো, তুমি যদি এই আযাব থেকে, এই মায়ের থেকে তুমি যদি রক্ষা পেতে চাও, তাহলে তুমি বলো যে তোমার প্রতিপালক হলো লাত উজ্জাত, তোমার প্রতিপালক আল্লাহ তাআলা নয়। হযরত বেলাল বলেন, মৃত্যুবরণ করতে রাজি আছি, তারপর ইসলাম আমি ছাড়তে রাজি না। তখন আবু জাহেল আসলো। আবু জাহেল আইসা বড় বড় পাথর তার এরকম উট করে তার পিঠনের উপরে দেওয়া হলো। আর ওই সকল মানুষকে বলতেছিল, যাও তোমরা ছাগলের মতন তার গলার মাঝে রশি পেশাইয়া, ছাগলকে যেভাবে টানে হেঁচড়া করা হয়, তোমরা বেলালকে সেইভাবে পুরা মহল্লা টানতে থাকো। আর মানুষকে এলান দিয়ে দাও, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তাকে সেম একই রকমভাবে গলার মাঝে দড়ি পেঁচাইয়া পুরা মহল্লা ঘুরানো হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ও কি আহাদ আহাদ বলতেছিলেন। সুবহানাল্লাহ। তখনও কি আহাদ আহাদ। মালিকের প্রেমে এতটাই আচ্ছন্ন হয়েছে যে মালিক ছাড়া আর কিছুই বোঝে না, সবসময় কি আহাদ আহাদ। তখন আবু জাহেল তার কানের কাছে গিয়ে বলতেছিল, ও বেলাল, তোমার মতন বোকা মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। আমার বড় ইচ্ছে হয় তোমাকে মুক্ত করে দিতে। তুমি শুধু একবার বলো তোমার প্রতিপালক হলো লাত উজ্জাত, তোমার প্রতিপালক হলো পৃথিবীর মূর্তিগুলো, তোমার প্রতিপালক আল্লাহ তাআলা নয়। ও বেলাল, জন্মের পর থেকে তোমরা যার গোলামি করেছিলে, আমাদের বাপ দাদার জন্ম যা ছিল, আজকে তুমি তার কথা অস্বীকার করতেছো। হযরত বেলাল বলেন, কি করে আমি সেই আল্লাহ তাআলাকে বলবো? তখন তিনি বলেন, ওয়াল জিবালা আওতাদা, দেখো আমার প্রতিপালক কত সুন্দর করে পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত। শোনো ও মক্কাবাসী, শোনো, দেখো কি সুন্দর করে আল্লাহ তাআলা আসমানকে তৈরি করলেন। আমার প্রতিপালক এত সুন্দর করে আসমান তৈরি করলেন, আসমানের মাঝে কোনো পিলার নেই, কোনো খুঁটি নাই, তারপরেও আমার মাওলা কত সুন্দর করে আসমান বানাইলেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, দেখো দুনিয়া কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। কখনোই তো কোনো লাত উজ্জাত কোনো মূর্তি এরকম সুন্দর করে দুনিয়া সৃষ্টি করতে পারে না। তোমরা কি করে তোমরা এরকম শিরিক করো, আল্লাহ তাআলার নাফরমানি করো, আমার বুঝে আসে না। আমার ভিতরে আত্মা থাকা সত্ত্বেও কোনো দিন আমি ইসলাম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। এরকম করে হযরত বেলালকে প্রতিদিন প্রহার করা হইতো, সকাল সন্ধ্যা, সকাল থেকে শুরু হইতো রাত্র পর্যন্ত। এরকম মরুভূমির মাঝে তাকে ফেলে এরকম টানা হেঁচড়া করা হইতো। হাদিস শরীফে আসছে, এরকম টানতে টানতে তার পিঠের যেই চামড়াগুলো ছিল সেইগুলো সব উঠে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রক্ত মোবারক জমিন ভিজে গেছে, চোখের পানি দিয়ে জমিন ভিজে গেছে, তারপর মক্কার এই নিকৃষ্ট মানুষগুলো বেলালের উপর অত্যাচার ছাড়েন নাই। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় বাথা নামক এক উপত্যকায় গেলেন। গিয়ে দেখলেন ওই মরুভূমির মানুষগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন প্রহার করতেছিলেন। প্রহার করা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনোই কোনো মানুষের উপর এমন অত্যাচার আমি কখনোই দেখি নাই।
যখন সেই পাহাড়ের দিক দিয়ে যাইতেছিলাম, এই বেলালের আহাত আহাত শব্দ শুনে, এই বেলালের কষ্ট দেখে আমার বড় মায়া হয়ে গেল। তখন আমার যা অর্থ ছিল, ওই কৃতদাসের যা দাম ছিল তার থেকে আরো অনেক বৃদ্ধি করে দিয়ে এই উমাইরের কাছ থেকে আমি বেলালকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বেলালকে কি করলেন? সেই কাফেরদের কাছ থেকে, উমাইয়া ইবনে খালফের কাছ থেকে ক্রয় করে তাকে মুক্ত করে দিয়েছেন। তখন একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ও মালিক, আপনি কি আমাকে আল্লাহ তাআলার জন্য ক্রয় করছেন নাকি আমাকে আবার গোলামি করাইবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি তোমাকে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য তোমাকে আমি মুক্ত করে দিলাম। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে নিয়ে নবীর কাছে নিয়ে আসলেন, বেলালের এই কষ্ট দেখে আল্লাহর রাসূল বলতেছিলেন, আমার বড় ইচ্ছা হয় তোমাকে মুক্ত করে দেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওনাকে ক্রয় করে আজকে থেকে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল শোনো, আজকের পর থেকে আমি যতদিন জীবিত থাকি তুমি সব সময় আমার সাথে থাকবা। আমি মক্কায় থাকি, মদিনায় যাই, যেখানে যাই তুমি সব সময় আমার সাথে থাকবা। আর আজকের পর থেকে তুমি হলে আমার মুয়াজ্জিন। কি মুয়াজ্জিন? যখন মদিনায় ছিল তখন তিনি আজান দিতেন, যখন মক্কায় ছিল তখনও তিনি আজান দিতেন। এরকম করে যখন আজান দিতেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে বেলালকে নিয়ে রওনা হন। যখন সেই কাফেলা নিয়ে রওনা হন, হযরত বেলালকে বলতেছিলেন, ও বেলাল, আমরা তো আজকে একটু রেস্ট নিব রাত্রেবেলা, কে আজকে আমাদের এই দলটাকে পাহারা দিবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আপনি আমাকে আজকের জন্য রাখতে পারেন অ্যালার্ম হিসাবে। আগে কি ঘড়ি ছিল? ঘড়ি ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে ঘুমান, কোনো সমস্যা নাই, আজকে আমি আপনাদেরকে জাগিয়ে দিব, আপনাদের নামাজ কাজা হবে না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত এরকম পাহারা দিতেছিলেন। যখন তিনি পাহারা দিতেছিলেন, উনি এরকম ডেলান দিয়ে যখন পাহারা দিতেছিলেন, সুবহে সাদেকের কিছু আগ সময় তিনি ঘুমায় গেলেন। যখন তিনি ঘুমায় গেলেন, যখন আকাশে সূর্য উঠলো, সূর্যের আলো যখন চোখে পড়লো, তখন বেলাল চোখ খুলে দেখলো আলো হয়ে গেল। তিনি বলতেছিলেন, হায় আফসোস, আমি তো ভেবেছিলাম আজকে তাদেরকে কি করব? ডেকে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, আজকে তুমি এটা কি করলে? তখন তিনি বললেন যে দুনিয়ার হায়াত মৌতের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। ঘুম একটি হলো মৃত ছোট ভাই। আল্লাহ তাআলা যাকে চান তাকে আবার ফিরিয়ে দেন, আর যাকে চান তাকে একবারের জন্য নিয়ে যান, ঠিক কিনা? যখন এই কথা বললেন যে হুজুর, আমি চেয়েছিলাম আপনাকে জাগ্রত করে দেওয়ার জন্য, কিন্তু কেন জানি আজকে আমার এমন ঘুম এসেছে, আজকে আমার দুটো চোখ আর খুলতে পারি নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্যা নেই, যা কিছু করেন আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই করেন। যদি সেই জিনিসটা না হইতো, তাহলে ফজরের ঘুম ভাঙার পরে যে আমাদের নামাজের সময়, সেটা কি আমরা আর জানতে পারতাম না। ফজরের মাসআলাটা হলো, যখনই আমার ঘুম ভাঙে, 10টায় ভাঙতে পারে, 9টায় ভাঙতে পারে, এরকম হয় না, অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে না। আবার মুয়াজ্জিনের আজান কানে ঢুকছে, শুনে পরে আবার এই মাসআলা যদি মনে করি যে 9টার সময় পড়বো, তাহলে গুনাহ হবে। কি করতে হবে? যদি ঘুম না ভাঙে, মুয়াজ্জিনের আজান কানে না আসে, আমার চোখ যখন খুলে তখনই কি আমার ফজরের ওয়াক্তের সময়। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বলার পর আল্লাহ রাসূল বললেন, যাও তোমরা ফজরের নামাজ আদায় করে নাও। দেখেন নামাজের কত গুরুত্ব ছিল। ইচ্ছা করলে সবাই একসাথে ঘুমাইতে পারতেন, আবার একসাথে উঠতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দিলেন যে নামাজ তোমাদেরকে কোনোভাবেই কাজা করা যাবে না। কিন্তু আমরা কি ইচ্ছা করে নামাজ পড়ি না, বসে রয়েছি ফ্রি সময়, তারপরেও কি আমরা নামাজ পড়ি না? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আজান দিব না। আমি যদি আজান দেই তাহলে আমার রাসূলের কথা মনে হয়ে যায়, আমার অনেক কষ্ট হয়, আজকের পর থেকে আমি আর আজান দিব না। তখন
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তখন দায়িত্ব চলে আসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। একদিন আবার সুন্দর করে কাছে গিয়ে বলতেছিলেন, হে আবু বকর, আপনি যে আমাকে কৃতদাস থেকে ক্রয় করলেন, এটা কিসের জন্য ক্রয় করলেন? আপনি কি আপনার গোলামির জন্য আমাকে ক্রয় করলেন, নাকি আমাকে ইসলামের জন্য মুক্ত করে দিলেন? তিনি বললেন, তোমাকে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ক্রয় করলাম এবং আল্লাহ তাআলার জন্যই তোমাকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন বেলাল বলতেছিলেন, হে আবু বকর, আজকে আমার বড় ইচ্ছে হয় ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে আমার জীবনকে শেষ করে দেই। সুবহানাল্লাহ। আর আমরা বাঁচার জন্য কি করি? সর্বোচ্চ চেষ্টা করি। আর বেলাল বলতেছিলেন, যেহেতু আপনি আমাকে মুক্ত করে দিলেন, আজকে আমি কি করি? জিহাদ করে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে জান্নাতমুখী করে দিই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, আমি রাসূলের বিচ্ছেদ সহ্য করতে পেরেছি, কিন্তু তোমাকে আমি এত মহাব্বত করি, এত মহাব্বত করি, যখন আমার চোখের সামনে তোমাকে প্রহার করতেছিল, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে আমি সেখান থেকে নিয়ে আসলাম। আর ও বেলাল, তুমি যদি আমার চোখের সামনে থেকে চলে যাও, আর যদি তোমার বিচ্ছেদ হয়ে যায়, তাহলে আমি আর সহ্য করতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয়, যদি আমি কখনো দুনিয়া থেকে চলে যাই, তারপরে তুমি জিহাদ করো, তারপরও তুমি আমাকে বিচ্ছেদের কষ্ট দিও না। সুবহানাল্লাহ। কত মহাব্বত করছে! সেই বেলালকে কাফেররা কি এত অত্যাচার করছে, হাদিস শরীফ আসছে যে তার মতন অত্যাচার আর কাউকে করে নাই। তার মতন ঈমানওয়ালা পৃথিবীতে আর দ্বিতীয় আরেকজন আসেনি। আমরা কি পারবো? আমাদেরকে একটা চর দিলেই যথেষ্ট। যখন করোনা সামনে চলে আসছিল, পুলিশের সামথিং বেতের বাড়ির কারণে মসজিদ আমরা ছেড়ে দিছি, ঠিক কিনা? যখন বলা হয়েছিল 5 জনের বেশি মসজিদে আসা যাবে না, তখন আমরা পুলিশের বেতের ভয়ে আমরা মসজিদ ছেড়ে দিছি। যে আল্লাহ তাআলার গোলামি করার জন্য হযরত বেলাল তার শরীর থেকে রক্ত মোবারক জড়াইলেন, সেই শরীরে আজকে মশা বসার আগেই আমরা, যদি কোনো মসজিদে এমন হয় মশা বেশি, তাহলে আমরা সেই মসজিদে যাই না। যদি কোনো মসজিদে এসি না থাকে, তাহলে সেই মসজিদে গিয়ে নামাজ পড়তে মজা পাই না। কিন্তু সেই বেলাল কি করলেন? ইসলামের জন্য তার জীবনকে কুরবান করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কাল শুরু হয়ে যায়। খেলাফত যখন শুরু হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমার বড় ইচ্ছে হয় আমি যুদ্ধে যাই, আমি যুদ্ধ গিয়ে আমার জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেই। সেম একই রকম ভাবে ওমর বলতেছিল, হে বেলাল, আমরা তোমার বিচ্ছেদ সহ্য করতে পারবো না। তোমার দিকে যখন তাকাই, তখন আমাদের রাসূলের কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ রাসূলের সাথে সবসময় কে ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তখন ওই বেলাল বলতেছিল, ওমর, তুমি যেই কথা আজকে বললে, সেই কথা রাসূলও বলেছিল, সেই কথা আবু বকর বলেছিল। আজকে যদি তোমরা যদি আমাকে এইভাবে নিষেধ দিতে থাকো, তাহলে আমি কি করে যুদ্ধ করব? ওমর বলতেছিলেন, তোমার কি বড় ইচ্ছে হয় যুদ্ধ করার জন্য? হযরত বেলাল বলতেছিলেন, হ্যাঁ, আমার অনেক বড় স্বপ্ন, জিহাদে গিয়ে আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আজকে থেকে তুমি মুক্ত। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি যুদ্ধে যেতে পারো, কোনো সমস্যা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পর যখন যুদ্ধ শুরু হয়ে যায়, সেই যুদ্ধের মাঝে তার মালিক উমাইয়া ইবনে খালদ হাজির ছিল। সেই যুদ্ধের মাঝে তিনি ইসলামের বড় শত্রুকে তিনি নিজ হাতে সেদিন কতল করেন। সুবহানাল্লাহ। যে মালিক তাকে সর্বোচ্চ প্রহার করেছিল, সেই মালিককে আজকে তার বিরোধী দল হিসাবে কি পেয়ে গেছেন। সাথে সাথে আল্লাহর রাজি খুশি করার জন্য তাকে কি করলেন? দুনিয়া থেকে সরাই দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, হযরত বেলাল, ওনার মতন যদি জীবন আমরা গড়তে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। আল্লাহ তাআলা এই আয়াতগুলো, এই হাদিসগুলো যে মানুষকে বোঝানোর জন্য, যে দেখো বেলাল আমার জন্য কি করছে। বেলাল কি আল্লাহ তাআলাকে দেখছিল? দেখে নাই। কিন্তু কি সে আল্লাহ তাআলার জন্য তার জীবনকে বিলীন করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ও বেলাল, তুমি যদি এই মদিনায় থাকো তাহলে বেশি বেশি রাসূলের কথা স্মরণ হবে, তুমি সংসার করতে পারবে না, তুমি চলতে পারবে না, সবসময় কান্নাকাটি করবে। তাহলে আজকে একটা কাজ করা যায়, চলো আমরা সিরিয়ার দিকে রওনা দেই। তুমি সেই জায়গায় বসবাস করবে, সেই জায়গায় সংসার করবে, আর তোমার মদিনায় আসতে হবে না, তোমার মালিক তো আর দুনিয়াতে নাই। আবু বকর চলে গেল, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিরিয়া শহরে ওনার ব্যবসা বাণিজ্য করতেছিলেন, উনি ওনার সংসার শুরু করে দিলেন। একদিন ঘুমের মাঝে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখা দিয়ে বলতেছিলেন, ও বেলাল, তুমি কি করলে? তুমি কি আমাকে এমন করে আজকে ভুলে গেলে? একবারও কি আমার কথা মনে হয় না? একবারও কি মনে চায় না তুমি আমাকে জিয়ারত করার জন্য, আমার জিয়ারত করার জন্য তোমার কি একবারও মনে চায় না? তুমি কি 24 ঘন্টা একবারও আমার কথা মনে করো না? যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন ঘুম থেকে ভাঙার পর যখন ঘুম থেকে উঠলেন, তখন হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হায় আফসোস, না জানি রাসূলের কথা মনে হয়ে যায়, এই জন্য মদিনা সাল্লাম, কিন্তু আজকে আমার নবী তো আমাকে বলে নাই, আমি কি করে সিরিয়ায় এসে বসে রয়েছি। তখন সেই সুবে সাদেকের সময় ঘুম ভাঙ্গার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা দিলেন। যখন মদিনায় আসলেন, এখনো সকাল হয় নাই। এখনো কি হয় নাই? সকাল হয় নাই, অন্ধকারাচ্ছন্ন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নবীর বাড়িতে গিয়ে উঠলেন, গিয়া তার হাসান হোসেনের খবর নিলেন। আল্লাহর রাসূল তো দুনিয়াতে নাই, কিন্তু তার নাতিগুলো আছে, তাদের সাথে দেখা করি। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন তাদের চেহারাও ছিল। বাবার সাথে কি অনেক সময় ছেলের চেহারা কি মিল থাকে না? সেম একই রকম ভাবে নবীর চেহারার সাথে তার নাতিদের চেহারা অনেকটাই মিল ছিল। তখন এরকম ভাবে হাসান হোসেনকে বুকে নিয়ে রাসূল, হাসান হোসেনকে বুকে নিয়ে এরকম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, আর বলতেছিলেন, তোমাদেরকে আজও বলতে পারি নাই, কিন্তু তোমাদেরকে বলার জন্য সিরিয়া গেছিলাম। আমি যদিও বলতে চেষ্টা করছি, কিন্তু আমার রাসূল আমাকে বলে নাই, আজকে আমাকে এরকম ডাক দিলেন। তখন সেম একই রকম ভাবে তিনি সব সময় সুবহে সাদেকের আগে আজান দিতেন। আজকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আজান দিলেন। আজান দেওয়ার পর প্রত্যেকটা মানুষ, মদিনার মানুষগুলো ঘর থেকে বের হয়ে আসতে লাগলেন। মদিনার মানুষগুলো ছোট থেকে বড়, বৃদ্ধ যারা ছিল সবাই ঘর থেকে বের হয়ে আসলেন। সবাই ভাবতেছিলেন, আজকে যেহেতু বেলাল আজান দিছে, অবশ্যই মনে হয় রাসূল আবার চলে আসছেন। সবাই যখন চলে আসলেন, আইসা দেখলেন বেলাল আছে, কিন্তু কে নাই? আমাদের রাসূল দুনিয়াতে নাই। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছিলেন, হে বেলাল, আপনি আসলেন কিন্তু রাসূলকে নিয়ে আসলেন না, রাসূল কোথায়? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রাসূল তো আসে নাই, রাসূলের মহব্বতে আজকে আমি আসছি। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, তখন তিনি দেখতে পেলেন, যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর দেখতে পেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আওয়াজ তো আমি সব সময় যখন সুবহে সাদেক চলে আসে তখন বেলালের আওয়াজ শোনা যায়। আজকে মনে হয় এই পায়ের আওয়াজ অবশ্যই বেলালের পায়ের আওয়াজ। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, হাদ্দিসনি ইয়া বেলালুন, হে বেলাল, তুমি আমাকে বলো, তুমি কি এমন আমল করো? ইয়াহমালুল আমালু ফিল ইসলাম, আসলে আমি ইসলাম ধর্মের মাঝে সকল আমল আমার থেকেই কি শুরু হয়, কিন্তু তুমি কি এমন আমল করো যা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করেন, যার কারণে আমার আগে তুমি জান্নাতে চলে গেলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদাল ওযু, বাদাত তাহারা, যখন আমি ওযু করি, আকিমুস সালাতাইন ফিল লাইলি ওয়ান নাহার, যখন আমি এরকম ওযু করি, ওযু করার পর সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি, সেটা দিনে করলেও পড়ি, রাতে করলেও কয় রাকাত নামাজ পড়ি? 2 রাকাত। কয় রাকাত? এই জন্য ওযু করার পর 2 রাকাত যদি নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আর কি আমল করো? আমি আরেকটা আমল করি, যখন আমার অজু ভেঙে যায় সাথে সাথে আমি অজু করে নেই। 24 ঘন্টা আমি ঈমানে হালতে থাকার চেষ্টা করি, 24 ঘন্টা আমি অজুর উপর থাকার চেষ্টা করি। এই কথা শোনার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পর বেলালের পাওয়ার শব্দ পেয়েছিলাম। এর কারণ হলো বেলাল দুইটা আমল করে। একটা আমল হলো যখন সে বিপদ আপদে পড়ে ওযু করার পর সাথে সাথে কয় রাকাত নামাজ পড়ে? 2 রাকাত নামাজ পড়ে। আর যখন তার ওযু ভেঙে যায় সাথে সাথে সে পবিত্র হয়ে যায়, ওযু করে ফেলে। তোমরা শুনে রাখো, তোমরাও যদি এই কাজগুলো করতে পারো তাহলে তোমরাও কি বেলালের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? ওযুর পর 2 রাকাত কি করতে হবে? নামাজ পড়তে হবে। তারপর দুখুলুল মসজিদ, মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপর অন্যান্য আমল। কিন্তু আমরা কি ফরজ নামাজই করি না, ঠিক না? বেশিরভাগ মানুষ আমরা ফরজ নামাজ করি না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু, যখন ইস্তেকামত করবে আমার উপর। কেমন ভাবে ইস্তেকামত করবে? যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন হাজার অত্যাচার হওয়ার পরেও কারোর সাথে শিরিক করে নাই। হাজার অত্যাচার হওয়ার পরেও আমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করে নাই। তার রক্ত মোবারক জমিন ভিজে গেছে, তারপরও আহাত তাকে সে ছাড়ে নাই। সেটাকে বলা হয় সুম্মা ইসতাকামু। অতঃপর আমার উপর তোমরা ইস্তেকামত করবে, মানে কখনো শিরিক করবে না। তার ফায়দা কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারো যে সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাহলে তোমরা বিশ্বাস করো তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। কি নাজিল করবেন? ফেরেশতা। যখন বদর যুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধ করছিল, মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু বদর যুদ্ধে মুসলমান জয় লাভ করেন। সুবহানাল্লাহ। কারণ তাদের সাথে ফেরেশতারা সহযোগিতা করছে। সুম্মা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তোমাদের সাথে ফেরেশতারা থাকবে, আল্লাহ তাখাফু, তখন তোমাদের আর কোনো ভয় নেই। দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও কোনো ধরনের চিন্তা নেই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নেই। দুনিয়াতে যখন তোমরা কাজ করতে থাকবে তখন দেখবে দুনিয়ার সকল কাজ তোমাদের জন্য সহজ হয়ে যাবে, এমনকি দ্বীনের কাজগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যখন তোমরা ভালো কাজ করতে যাইবে তখন দেখবে ফেরেশতারা তোমাদেরকে কাজে সহযোগিতা করতেছেন। যখন তুমি ডাইনে হাত বাড়াবে তখন সেই কাজের মাঝে সহযোগিতা পাবে। ওয়ালা তাহজানু, তোমরা কোনো টেনশন করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহজানু, তোমরা দুনিয়াতেও টেনশন করবে না আর আখিরাতেও তোমাদের কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপর ইস্তেকামত করলে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আবশিরু বিল জান্নাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাইছেন কি পায় নাই? দুনিয়া থাকতেই পেয়ে গেছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার উপর ইস্তেকামত করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে যাব। যদি ফেরেশতারা যদি আমাদের বন্ধু হয়ে যায় তাহলে দুনিয়া থেকে কোনোদিন আমাদের সমস্যা হবে? কোনো ধরনের সমস্যা আমাদেরকে ধরতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করছেন। বাচ্চাদের সাথে নিযুক্ত করছেন, যারা বৃদ্ধ তাদের সাথেও নিযুক্ত করছেন, যারা এরকম ইয়ং জেনারেশন তাদের সাথেও কি নিযুক্ত করছেন। ওরা থাকার কারণে আজকে তোমরা যখন ঘুমাও তখন তোমাদের উপর কোনো আযাব গজব আসতে পারে না। তোমরা যখন ঘুমিয়ে যাও তোমাদের কানের ভিতরে পোকা ঢুকতে পারে না, নাকের ভিতরে পোকা ঢুকতে পারে না। কারণ তো একটাই, কারণ হলো ওই সময় তোমাদের পাশে ফেরেশতা থাকে। দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন বাড়িতে থাকে, আপনি না থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে অনেক ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আয়াতগুলোতে, কোনো টেনশন করো না, দুনিয়া নিয়েও কোনো টেনশন নাই,
আখিরাত নিয়ে কি নাই? কোনো টেনশন নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের দুনিয়ার হায়াতের জীবনে আমরা তোমার বন্ধু হয়ে যাব। ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং যখন আখিরাত চলে আসবে, যখন দুনিয়া থেকে তোমরা মৃত্যুবরণ করে আখিরাত জগতে পাড়ি দিবে, তখনও তোমাদের কোনো টেনশন নাই। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম।